আসসালামু আলাইকুম। আপনারা যারা আনসার ব্যাটালিয়নে কিছুদিন আগে আবেদন করেছেন তাদের কিন্তু আরও কয়েকটি জেলার মাঠের তারিখ প্রকাশিত হয়েছে। সো এই ভিডিওতে আমি দেখাবো নতুন করে আরও কয়েকটা জেলার যে মাঠের জন্য যে ডাকা হয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত, এবং মাঠের সময় আপনাকে কি কি সাথে নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো ভিডিও শেষে আমি আলোচনা করব। আর আপনারা যারা যেহেতু শেষ মুহূর্তে এসে পড়েছেন আনসার ব্যাটালিয়নের জন্য ভালো প্রিপারেশন নিতে যাচ্ছেন, যেহেতু আপনার পরীক্ষা তারিখ প্রকাশিত হয়েছে, আমার কাছে কিন্তু আনসার ব্যাটালিয়নের জন্য লিখিত ভাইবা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশন আছে। এই সাজেশনটার মূল্য কিন্তু মাত্র 100 টাকা। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে, এবং এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করবেন, করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি, আমাকে সাজেশনটা দেন। আমি সাথে সাথে উত্তর সহ চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। মনে রাখবেন, আপনি শুধু মাঠ করবেন তা কিন্তু হবে না, মাঠের জন্য আগে থেকে ভালো প্রিপারেশন নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে 4/8/2025 তারিখে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল আনসার ব্যাটালিয়নের সিপাহি পদের, সেখানে যারা আবেদন করেছেন তাদের মাঠের তারিখ প্রকাশিত হয়েছে। সো আমি দেখে নিচ্ছি কী কী জেলা এখানে আছে। সো দেখতে পাচ্ছেন ঢাকা রেঞ্জ, কুমিল্লা, খুলনা, রাজশাহী, রংপুর রেঞ্জের পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে। এই রেঞ্জের মধ্যে দেখতে পাচ্ছেন শরীয়তপুর, চাঁদপুর, মাগুরা, নড়াইল, নওগাঁ ও কুড়িগ্রাম জেলার মাঠ কিন্তু আগামী 31/8/2025 তারিখ রবিবার সকাল 7টায় অনুষ্ঠিত হবে। এবং নির্বাচনের স্থান আনসার ও ভিডিবি একাডেমি শফিপুর, গাজীপুরে আপনাদের মাঠ হবে। এবং দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, রংপুর ও খুলনা রেঞ্জের জন্য চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, গাইবান্ধা ও বাগেরহাট জেলার মাঠ অনুষ্ঠিত হবে। সো এখানে তারিখ দেওয়া আছে 1/9/2025 সোমবার সকাল 7টায়। ওই একই জায়গায় আপনাদের মাঠ হবে আনসার ও ভিডিবি একাডেমি শফিপুর, গাজীপুরে। সো মাঠের সময় আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে একটু বলে দেওয়া আছে। যেমন অনলাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র কপি, প্রবেশপত্র সহ নিয়ে যেতে হবে, এবং কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনাকে অবশ্যই মাঠে ঢোকানো হবে। মাঠে কলম, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড সাথে নিয়ে যাবেন, এবং দেখতে পাচ্ছেন মূল অথবা সাময়িক সনদপত্রের ফটোকপি অবশ্যই সত্যায়িত করে নিতে হবে। 6 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সামনে থেকে তোলা এরকম নিয়ে যেতে হবে। নাগরিকত্ব সনদের কপি নিয়ে যেতে হবে। প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। অভিভাবক সম্মতিপত্র দিতে হবে, এবং বৈবাহিক সনদ অবশ্যই আপনাকে দিতে হবে। এবং শারীরিক যোগ্যতা লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র, এনআইডি কার্ডের কপি, মূল কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র সব কিছু মূল কপি আপনাকে দেখাতে হবে। তো এই ছিল মোটামুটি। পরবর্তী জেলাগুলো যখন প্রকাশিত হবে যে মাঠ কবে হবে সেই বিষয় নিয়ে পরবর্তীতে আমি আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ভিডিও শেষে একটা কথা বলবো যে যেহেতু মাঠের তারিখ প্রকাশিত হয়েছে, আপনারা এখন থেকে ভালো প্রিপারেশন নেন। আমাদের সাজেশনটি দেখতে পাচ্ছেন, এই সাজেশনটি অবশ্যই সংগ্রহ করে ভালো করে পড়াশোনা করেন, কারণ পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই। আপনি মাঠে টিকলেন কিন্তু আপনি লিখিত এবং ভাইবা পরীক্ষায় ভালো করতে পারলেন না, তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।